وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ, প্রথমেই নামাজের কথা বলা হয়েছে। নামাজ এমনই একটা ইবাদত যে যদি কোনো মুসলমানের মধ্যে মুসলমান দাবি করে অথচ নামাজ নাই, তাকে মুসলমান বলা কতটুক জায়েজ আছে সেটা হাদিসের আলোকে আমাদের বিবেচনা করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণনা করেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নামাজ ছেড়ে দিল সে কাফের। এবং সাহাবাদের মধ্যে এটাই প্রচলন ছিল, যার নামাজ ছিল না তাদেরকে সাহাবিগণ কাফের মনে করতেন। অতএব একজন মুসলমান হিসেবে যে কোনো পরিস্থিতিতে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে এবং নামাজ কায়েমের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। নামাজ আদায় করার নামাজ কায়েমের ভিতর ডিফারেন্স আছে। একটা হলো নিজে নিজে নামাজ আদায় করা, একটা হলো কায়েম করা, অর্থাৎ পরিবারের ভিতরে, মহল্লার ভিতরে, রাষ্ট্রের ভিতরে সবাই যাতে নামাজি হয়। একজন মুসলমানকে যখন কাফের বেদুইনরা, কাফের মুশরিকরা জাহান্নামে দেখবে, তখন প্রশ্ন করবে, তুমি কেন জাহান্নামে? তুমি না তো মুসলমান, তুমি কেন জাহান্নামে? তখন সেই মুসলমান উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন সে বলবে, আমি মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। অতএব এখনও যারা মুসলমান দাবি করতেছেন কিন্তু নামাজ আদায় করতেছেন না, তাদেরকে এই নসিহতটা করব, প্লিজ যে কোনো অবস্থায় নামাজ আদায় করুন। কারণ আপনার আমার জীবনের যত ভালো কাজ থাকুক না কেন, যত সওয়াবের কাজ থাকুক না কেন, যদি নামাজ না থাকে ওই ভালো কাজের কোনো হিসাব হবে না। তবে যারা এতদিন নামাজ আদায় করেন নাই, অন্যদিকে তারা খুব ভালো ভালো কাজ করেছেন, সওয়াবের কাজ, দান সদকা সহ অন্য অন্য ভালো কাজ করেছেন, সামাজিক কাজ করেছেন, তাদের এইগুলোর কোনো হিসাব থাকবে না যদি না নামাজ থাকে। তবে তাদের আশার বাণী হচ্ছে, যদি আপনি বুঝতে পারেন যে আমার এতদিনের জীবনটা ভুল ছিল, আমি এখন থেকে নামাজি হব, নামাজ পড়া দেবো, আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করে নামাজে ফেরত আসবেন, তখন তার আগের যে সওয়াবগুলি ছিল ওই সওয়াবগুলি পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আবার যোগ করে দেবেন। তাই আসুন আমরা যে কোনো পরিস্থিতিতে অন্তত পক্ষে জ্ঞান থাকা অবস্থায় যেন নামাজ না ছাড়ি। আল্লাহ পাক আমাদেরকে নামাজ আদায়ের জন্য কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।